Hello viewers, welcome to Shadhin Presents Money Matters. আপনারা দেখছেন আজকের এপিসোড which is titled Technology and You. আমার নাম সাজিদ আহমেদ, আমি কাজ করছি ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশে অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর। এবং আমাদের এই শো খুব ইন্টারেস্টিং বিকজ আপনারা টাইটেল শুনে বুঝতে পারবেন যে উই ডিসকাস থিংস দ্যাট আর নট বিং ডিসকাসড। এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে না অন্য কোথাও। এগুলো কী জিনিস? এগুলো হচ্ছে যে কোভিডের কী ধরনের ইম্প্যাক্ট এসছে আপনার লাইফে, বাংলাদেশের ব্যবসাগুলোতে। হাউ ডু ইউ ম্যানেজ মানি, হাউ ডু ইউ ইনভেস্ট, কোথায় ইনভেস্ট করা উচিত, দিজ আর ক্রিটিক্যাল টপিক্স। এই টপিক নিয়ে আসলে কিন্তু আমরা দেখি না, আমাদের ফ্যামিলিতেও ডিসকাশন হয় বা আমরা কিন্তু এগুলো ইউনিভার্সিটিতে শিখি না ফ্র্যাঙ্কলি। আমাদের সাথে আজকে এপিসোডে আছেন দুজন খুবই স্পেশাল প্যানেলিস্ট এবং এদের আমি অনেকদিন ধরে চিনি আসলে। প্রথম প্যানেলিস্ট হচ্ছে মিস্টার মাকসুদুল ইসলাম। হি ইজ দ্য চিফ স্ট্র্যাটেজি অফিসার অ্যান্ড দ্য চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অফ সহজ। এবং আমাদের সাথে আরও আছেন মিস্টার কাশেফ রহমান, who is the CEO and founder of ShareTrip. তো আজকে এপিসোডের টাইটেল আমরা জানতে পেলাম ইজ টেকনোলজি অ্যান্ড ইউ। আজকে আমাদের এই স্পেশাল প্যানেলের মাধ্যমে আমরা যেগুলো জ্ঞান অর্জন করার চেষ্টা করব হচ্ছে যে কনজিউমার টেকনোলজি, এই প্রযুক্তির মাধ্যমে আপনারা কীভাবে লাভবান হতে পারেন, কীভাবে বাংলাদেশের অনেক মানুষ অ্যাপ ব্যবহার করছে, আমাদের আগামীতে কী আসবে ইনোভেশন এবং টেকনোলজি এবং নতুন ধরনের অ্যাপস। এবং এর জন্য আমরা ফার্স্ট কথা বলবো মিস্টার মাকসুদ ইসলামের সাথে। থ্যাংক ইউ সাজিদ। আসলে টেকনোলজির প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের লাইফ সহজ করা। সো এইটাই হচ্ছে সহজেরও প্ল্যান এটাই যে কানেক্টিভিটি থ্রু দিয়ে কিভাবে মানুষের লাইফ ইজি করে দেওয়া যায়। যেমন আমাদের সহজে অনলাইন টিকিটিং আছে, অনলাইন ফুড ডেলিভারি আছে, আমরা হেলথও লঞ্চ করেছি। সো এটার উদ্দেশ্য হচ্ছে হেলথ আপনাদের নতুন একটি, জি, এটা আমরা অ্যাকচুয়ালি কোভিডের রেসপন্সে করেছি। আপনি যদি চিন্তা করেন যে আসলে আমাদের ইভেন অ্যাফ্লুয়েন্ট ক্লাসের জন্য হেলথ কেয়ার পাওয়া, হেলথ কেয়ার অ্যাফোর্ড করা অনেক ডিফিকাল্ট, সবার জন্য কষ্টকর। তো ইমাজিন করেন যারা মিডল লোয়ার ইনকাম ব্র্যাকেট, ওদের জন্য আসলে আরও ডিফিকাল্ট। সো আমরা চাচ্ছি যে সহজে হেলথে একটা ডিসরাপশন আনা হেলথ সেক্টরে, যেটা অনেক দিন ধরে আসলে। সরি টু ইন্টারাপ্ট, হেলথ ছাড়া আরো কি অনেক নতুন ধরনের ইনোভেশন শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমরা যেমন ট্র্যাকিংও আছি। হ্যাঁ, সো ওই অনলাইন আমরা অন ডিম্যান্ড ট্র্যাকিং প্ল্যাটফর্মও করছি, যেখানে আপনি বলেন যে কোনো বিজনেস বলেন গিয়ে ট্রাক অর্ডার করতে পারেন। আপনার বাসা মুভ করার জন্য বলেন, বিজনেসে গুডস মুভ করার জন্য। সো ওখানেও একটা ডিসরাপশন আমরা আনছি। চমৎকার ইনোভেশন। জি জি। আমি যদি একটু কাশেফ ভাইকেও জিজ্ঞেস করি। জি কাশেফ ভাই, আপনারা তো ট্রাভেল এজেন্সি সেক্টরে, কিন্তু আপনাদের অ্যাপের মাধ্যমে অনেক কিছু হয়, অ্যাপের মাধ্যমে বুকিং পসিবল, পেমেন্ট পসিবল। সো আপনাদের অ্যাপ আমি যত শুনতে পেরেছি যে এখন বেশ বৃহৎ। একটু যদি বলতেন যে আপনাদের এই জার্নিটা, যে কীভাবে এত বড় স্টার্ট আপ করলেন আপনারা। বড় স্টার্ট আপ আমরা কিনা আই এম নট শিওর, বাট যেটা হচ্ছে যে এই সেক্টরটা কাইন্ড অফ আনট্যাপ ছিল। সো 2014-তে শুরু করেছিলাম আমরা এটা, দেন 2018-তে উই গট আ ইনভেস্টমেন্ট ফ্রম আ ইউএস কোম্পানি। সো ওই যে টেকনোলজি নিয়ে কথা হচ্ছে, টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করতে গেলে ইউ সামটাইমস নিড। আজ পর্যন্ত আমি শুনেছি আপনার টপ 3 ট্রাভেল এজেন্সি ছিলেন। জি 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 জি, মানে ইভেন আমরা যেটা হয়েছে যে আমাদের এরকমও হয়েছে যে মার্চে যদি সেলস আমরা চিন্তা করি তখন আসলে হাফ অফ দ্য কোভিড ইম্প্যাক্টেড তখন, কিন্তু মানুষ আসলে ট্রেডিশনাল ওয়েতে এজেন্সির কাছে গিয়ে টিকিট করার চেয়ে আমাদের অ্যাপে দে ওয়ার মোর কমফোর্টেবল। ওই কারণে কিন্তু আমাদের মার্কেট শেয়ার অলমোস্ট 13%-এর উপরে চলে গিয়েছিল, যেখানে আসলে আমরা এখন এই মুহূর্তে মার্কেট শেয়ার আমাদের 5-7%। বাট এটা হচ্ছে সমগ্র টোটাল ট্রাভেল ইন্ডাস্ট্রির। আর যদি আমি অনলাইন যদি প্ল্যাটফর্ম ধরি, উই উড confidently say that we have more than 85% market share right now. More than 85% of the online travel industry, এবং ট্রাভেল ইন্ডাস্ট্রি আপনারা হয়তো অনেকেই জানবেন ভিউয়াররা, ইজ আ ফ্র্যাগমেন্টেড ইন্ডাস্ট্রি, অর্থাৎ অনেক ক্ষুদ্র প্রতিযোগী আছে এই ইন্ডাস্ট্রিতে। আমি একটু আসতে চাই, যেহেতু ফান্ডিং নিয়ে কথা বলা হলো, ফান্ডিং ইজ ইম্পর্টেন্ট ফর এনি স্টার্ট আপ মাসুদ সাহেব। এখন আমি যেটা জানতে চাই, আমরা সহজের বিষয়ে শুনেছি অ্যাকচুয়ালি, যেটা অ্যাকচুয়ালি পেপারে এসছে, যে সহজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফান্ডেড স্টার্ট আপস ইন দ্য কান্ট্রি। এবং আপনাদের বোধহয় একটা ফান্ডিং রাউন্ড খুব বিখ্যাত ছিল, কারণ এটা খুব বৃহৎ একটা ফান্ডিং রাউন্ড ছিল। সো আমি যেটা জানতে যাবো হচ্ছে যে ভাই যেটা বললেন, কাশেফ ভাই যেটা বললেন, যে এই ফান্ডিং যখন আসে এরপরে কিভাবে ব্যয় হয় এই ফান্ডিংটা। সো আই থিঙ্ক ফার্স্টলি ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আসলে ফান্ডিং কেন দেয়। হাই লেভেলে কিন্তু দুইটা কারণে দেয়। একটা হচ্ছে দেশের ফান্ডামেন্টাল দেখে, আমাদের এখানে এত ইয়াং মানুষ, উই আর দ্য 9th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা একটা ফান্ডামেন্টাল রিজন। 9th লার্জেস্ট কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন সাইজ, রাইট, প্রবাবলি 8 তো হতে পারে, অ্যাকচুয়ালি আমি জানি না। সো এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এন্টারপ্রেনার কোয়ালিটি দেখে। আচ্ছা, যেমন কাশেফ ভাইকে অফকোর্স যখন ইনভেস্টররা যখন যাচাই করেছে, তখন ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াজ কাশেফ ভাই, উদ্যোক্তার
Maturity, ম্যাচুরিটি quality. কমিটমেন্ট Sure, রাইট অ্যান্ড sure. আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস ফরেন ইনভেস্টরদের জন্য হচ্ছে সততা, সততা। যে এটা আমরা আন্ডার এস্টিমেট করি বাট এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের জি সো ওইটা ফরেন ইনভেস্টর দেখে। সো আমাদের সো কিভাবে খরচ হয় আসলে এটা কিন্তু ফরেন ইনভেস্টরদের ভালো জিনিস হচ্ছে ওরা কিন্তু অনেকটা অন্টারপ্রেনার উপরে ছেড়ে দেয় কিভাবে খরচ করবে, উনার জাজমেন্টের উপরে। আচ্ছা, সো অ্যাট দি এন্ড অফ এখানে তাদেরও একটা স্কোপ থাকে। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু দ্য গুড থিং অ্যাবাউট ফরেন ইনভেস্টর হচ্ছে ওরা অত ইন্টারফিয়ার করে না। আচ্ছা, ওরা আচ্ছা। ইনিশিয়ালি ভাবে যে না এই এন্টারপ্রেনারটা হি নোজ হোয়াট হি ইজ ডুইং, এরপরে দে লিভ ইট আপ টু। তাহলে বেসিক্যালি ইনভেস্টর যে ইনভেস্ট করছেন এবং উদ্যোক্তাদের মধ্যে একটা ডিসকাশনের মাধ্যমে এই খরচের সিদ্ধান্ত বা স্ট্র্যাটেজি নেওয়া হয়। জি, আমার একটা প্রশ্ন আছে টু দ্য বোথ অফ ইউ। আমরা শুনি যে আপনাদের অ্যাপগুলোর মাধ্যমে, এবং অনেকেই বলে যে এই প্রযুক্তির একটা সুবিধা হচ্ছে যে মানুষজন বাসায় বসে অনেক টাইম সেভ করতে পারে এবং অনেক ক্ষেত্রে মানি সেভ করতে পারে, জি তাদের খরচ কমে। এটা কি আপনাদের অ্যাপে বেলা প্রযোজ্য? হ্যাঁ, আমাদের ইটস অ্যাবসলিউটলি রাইট। মানে আমি আবার যেটা বলবো যে আমাদের অ্যাপের ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। তার কারণ হচ্ছে আমরা এই মুহূর্তে খুবই কম্পিটিটিভ প্রাইস অফার করছি আমাদের কাস্টমারদেরকে, এবং এর সাথে আমরা সময়টাকেও কীভাবে বাঁচানো যায় সেদিকেও আমরা চিন্তা করছি। যদি আমরা একটা ট্র্যাডিশনাল এজেন্সির কথা চিন্তা করি, সেখানে আসলে 8 থেকে 10টা স্টেপ লাগে একটা টিকিট পারচেস করতে বা কিনতে। টিকিট কিনতে 8 থেকে 10টা ধাপ লাগে। এখন আপনাদের প্রযুক্তির ফলে কি হচ্ছে? আমরা 2 থেকে 3টা স্টেপে আমরা কিন্তু করে ফেলতে Wow, পারছি। আচ্ছা। সো বেসিক্যালি হি ইজ সার্চিং দ্য ফ্লাইট, বুকিং দ্য ফ্লাইট, পেমেন্টের জন্য আমাদের ভিসা, মাস্টার কার্ড আছে, এমএক্স আছে, সে বিকাশ আছে। তো আপনাদের পার্টনারশিপ আছে এদের সাথে হ্যাঁ। এবং অনলাইন পে করা সম্ভব অনলাইনে পে কার্ড দিয়ে। করছে, এবং যেহেতু এটা ব্যাংকেরই কার্ড তারা ইউজ করছে, তো কাস্টমারদেরও ওই ইটা আছে, রিলায়েবিলিটি আছে। আচ্ছা ঠিক আছে, তাদের ওরকম হবে না। যেমন অনলাইনে একটা বিশাল চ্যালেঞ্জ হচ্ছে যে তার পারচেজ করার পর তার সার্ভিসটা সে পাচ্ছে কি না, বাট তারটা আসলে কিন্তু কাইন্ড অফ প্রোটেক্টেড হচ্ছে ফ্রম দ্য ব্যাংক সাইড অর ফাইন্যান্সিয়াল বুঝতে ইনস্টিটিউশন। পেরেছি। সো ব্যাংকের সাথে আপনাদের এই পার্টনারশিপ থাকে, যেটা হচ্ছে যে কাস্টমাররা এবং ভিউরা যদি ব্যবহার করতে চায় তারা একটা আস্থা পাচ্ছে, এক্স্যাক্টলি, কারণ তাদের ব্যাংকের কার্ডের মাধ্যমে আপনাদের এই চুক্তির মাধ্যমে এই পেমেন্টগুলো অনলাইন অ্যাপের মাধ্যমে সম্ভব। জি। মাকসুদ ভাই, আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনাদের অ্যাপেও নিশ্চয়ই কিছু সুবিধা আছে ফর কাস্টমার্স, যার মাধ্যমে তাদের অবশ্যই নিশ্চয়ই টাইম সেভিংসও হচ্ছে, হয়তো কিছু ইনকাম অপরচুনিটি আছে আপনাদের অ্যাপের মাধ্যমে। জি, সহজ মানে কিন্তু আসলে আমি মিন করি যখন আমরা চিন্তা করি যে এটা হচ্ছে অর্থ অর্জন করার একটা সুযোগ, সময় বাঁচানোর একটা সুযোগ। ধরেন আপনি এখন অনলাইনে টিকিট কিনছেন, আমাদের বাস টিকিট কিনা যায়। সো অনলাইনে কিনলে কি হচ্ছে, আপনি মোটামুটি 3টা স্টেপেই আপনি দরজায় টিকিট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর বাসওয়ালাদের কথা চিন্তা করেন, ওদের কিন্তু এখন আর কাউন্টারের খরচ লাগছে না। সো এইভাবে করে ইভেন রেস্টুরেন্টস, আপনি আমাদের ফুড যদি অর্ডার করেন, একটা রেস্টুরেন্ট ধরেন ওর 10টা টেবিল আছে, এখন এই 10টা টেবিল ফুল হয়ে গেলে কি করবে ও? কিন্তু অনলাইনের থ্রু দিয়ে ও কিন্তু অ্যাকচুয়ালি 100 জনকে বিক্রি করতে পারছে ওই খাওয়াটা। আমরা এটাও দেখি অনেক যুবকরা এখন সহজের জন্য হয়তো কাজ করছে, এরকম ধরনের প্ল্যাটফর্মে কাজ করছে অ্যাজ ডেলিভারি পার্সোনাল ইত্যাদি। সো এটা খুবই ভালো একটা জিনিস যে আমাদের বাইক রাইডার্স বলেন, সাইকেল রাইডার্স বলেন, ওরা কিন্তু আসলে স্টুডেন্ট। জি, বিকজ বাংলাদেশে আসলে অনেক মানুষ ঢাকার বাইরে থেকে আসে ইউনিভার্সিটিতে পড়তে, ওদের কিন্তু ইনকামের সুযোগ আমরা করে দিচ্ছি। আমাদের প্রায় 3 লক্ষ বাইকার্স আছে, আর ধরেন 5,000 সাইক্লিস্টের মতো আছে। সো এরা কিন্তু সবাই পার্ট টাইম কোনো না কোনোভাবে আয় করছে সহজের প্ল্যাটফর্মের থ্রু দিয়ে। ওয়ান্ডারফুল। আসলে এটি এরকম ধরনের প্রযুক্তি আমরা অনেক দিন ধরে স্বপ্ন হয়তো দেখেছি, এখন বাস্তবায়ন হচ্ছে এবং আগামীতে আরও হবে। থ্যাংক ইউ, দিস ইজ ভেরি ইনসাইটফুল। ভিউয়ার্স, আমরা এতক্ষণ খুব ইন্টারেস্টিং শুনতে পেলাম ইনসাইটস ফ্রম 2 এক্সপার্ট প্যানেলিস্ট, যে তাদের বিভিন্ন অ্যাপগুলোর মাধ্যমে কীভাবে আপনারা লাভবান হতে পারবেন এবং হাউ ইট ক্যান অলসো হেল্প ইউ উইথ মানি মেকিং অপরচুনিটিস ইত্যাদি। আমরা একটা ছোট্ট বিরতি নিব, কিন্তু তার আগে আই উড লাইক টু টেল ইউ যে আমাদের সাথে বিরতির পর থাকবেন someone very special. His name is Mr. Tanvir Mishuk. He's the managing director of Nogod, which is one of the most innovative startups and fintech companies of the country. So please stay tuned, and we'll be right back after a short break. Viewers, welcome back to Shadhin Presents Money Matters. আমাদের সাথে জুমে আছেন মিস্টার তানভীর মিশুক, founder and managing director of Nogod. Tanvir Bhai is one of the country's most renowned innovators and young business leaders. উনি কিন্তু অনেক সেক্টরে কাজ করেছেন, ICT, fintech, management consultancy, water management solutions, energy, aviation, hospitality, ব্যাপক ওনার পোর্টফোলিও। তানভীর ভাই কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আসসালামু আলাইকুম। Pleasure having you with us, তানভীর ভাই। জি,
তানভীর ভাই, আপনাকে প্রথম যে প্রশ্ন করতে চাচ্ছি, আমি সে অনেক ভিউয়াররাও জানতে চাই, সেটা হচ্ছে যে নগদের যে সার্ভিস অফারিং, আপনারা তো বিভিন্ন ধরনের অনেক বিচিত্র সার্ভিস দিয়ে থাকেন, একটু আমাদের জানাবেন আমাদের ভিউয়ারদের জন্য যারা এখনো হয়তো জানেনি। জি, অফকোর্স। আমরা নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা চালু করি 26 মার্চ 2019-এ। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় আহ, নগদ ফাইন্যান্সিয়াল সার্ভিসটি। এর আগে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছিল 21টি ব্যাংকের, ক্যান্সেল হতে হতে ছিল 17টি ব্যাংকের, বাট এখন আছে 15টি। বাট এই গত 12 বছরে আসলে একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ছাড়া কেউ কিন্তু আসলে টিকে থাকতে পারেনি, কেউ ব্যবসায়ী নেই, কারণ একজনই করছিল অলমোস্ট 95%, আর বাকি 15 জন মিলে ছিল 15%। সো আমরা এমন একটি মার্কেটে এন্টার করি যে মার্কেটটা আসলে অলরেডি একজনের দখলেই ছিল। তো সেই মোমেন্টে আমরা যখন এন্টার করি তখন আসলে এটা আমার 11তম স্টার্ট আপ। সো অনেকেই আমাকে, আমার বন্ধু বান্ধব যারা ব্যবসায়িক অ্যাডভাইজার, তারা বলছিল যে আসলে এটা পাগলামি হচ্ছে, যে এই মার্কেটে আসলে টিকে থাকাটা খুব ডিফিকাল্ট, কারণ একজনের কাছে পুরো মার্কেট চলে গেছে। বাট আমি এই চ্যালেঞ্জটা নেই, বিকজ তখনও 67% মানুষ আসলে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের বাইরে ছিল। জি। তো সেই সময় আমরা সেই চ্যালেঞ্জটা নেই এবং আমরা 2019 সালে 26 মার্চ শুরু করি। আমি গর্বের সাথে বলতে পারি যে উইদিন 15 মান্থ আমরা বাংলাদেশে এখন সেকেন্ড পজিশনে আছি এবং আমাদের মার্কেট শেয়ার 33%, যেটা আগে একজনেরই ছিল 95%। এবং আমি আপনাকে এটা বলতে পারি কেন এটা করতে পেরেছি, বিকজ আমরা আসলে কিছু ইনোভেশন এনেছি। যেমন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের দেশে কাস্টমার অ্যাকুইজিশনে, কারণ আমাদের দেশের 80% কাস্টমার হচ্ছে, আমি বলবো, মানে এডুকেশন কম আছে অথবা ব্যাংকিং কে ভয় পায়। যখন ব্যাংক একটা 10 পাতার ফর্ম দেয়, সেই ফর্মটা হয়তো আমি স্ক্রিনে যে 3 জন মানুষকে দেখতে পাচ্ছি তারা খুব ইজিলি ফিল আপ করে দিবে, অথবা তাদের জন্য ব্যাংক আরএম ঠিক করে দেয় যে ওনারা খালি শুধু সিগনেচার করে, বাকিটা তারা ফিল আপ করে দেয়। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আপনার বাসার গাড়ির ড্রাইভার, তার পক্ষে কি 10 পাতার ফর্মটা ফিল আপ করা সম্ভব? সম্ভব না। ইভেন এমএফএস ছিল কিন্তু 2 পাতার একটা বিগ ফর্ম, যেটা প্রেসক্রাইব ফর্ম ছিল। তো আমরা সেই জায়গাটা ভাঙি, আমরা নিয়ে আসি ডিজিটাল কেওয়াইসি। আপনি শুধু আপনার মোবাইল দিয়ে আপনার এনআইডির 2 পাশে ছবি তুলবেন, একটা সেলফি তুলবেন, আপনার অ্যাকাউন্ট ন্যাশনাল ইলেকশন কমিশনের সাথে ভেরিফাই করে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এটা করার সাথে সাথে আমাদের কাস্টমার অ্যাকুইজিশন, আমরা এটা মার্চে যখন শুরু করি, 1 মাসের মধ্যে বিগ গ্রোথ জাম করে। সেকেন্ড, আমরা আনি হচ্ছে, আগে আমরা জিজ্ঞেস করতে হতো ভাই আপনার কোন এমএফএস এ পাঠাবো, বিকাশ, রকেট, শিওর ক্যাশ, ইউ ক্যাশ, জিজ্ঞেস করতে হতো আপনার বিকাশের নাম্বারটা দেন, রকেটের নাম্বারটা দেন, ইউ ক্যাশের নাম্বারটা দেন। তো আপনার জন্য মাল্টিপল নাম্বার সেভ করতে হতো। আর আমরা অ্যাজ এ বাঙালি 4টা 5টা সিম ইউজ করে কিন্তু আমাদের নেচার হয়ে গেছে, যেটাতে যখন কম অফার থাকে সেটা ইউজ করি। সো আমরা যে ইনোভেশনটা এনেছি, সেই ইনোভেশনটা হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার জানলেই হলো, নগদের অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, কোনো এমএফএস এর অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন। এবং অপর পাশে যে আছে, 1 মিনিটে অ্যাকাউন্টটা খুলে অ্যাকাউন্টটা টাকাটা উইথড্র করতে পারবে। আমাদের সাথে পার্টনারশিপে আসে রবি, আমাদের সাথে পার্টনারশিপে আসে টেলিটক। তো ওদের টোটাল কেওয়াইসিটা এভাবে আমাদের সাথে ইলেকশন কমিশনের সাথে অ্যাড করা হয়, যাতে একটা কাস্টমার শুধু শুধু প্রিন্সেট করে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবে। তো এটা আমরা সেকেন্ড ফেজ আনি। প্রথমে আমরা 7 দিন লাগতো যে জিনিসটা, ওটাকে নিয়ে আসি হচ্ছে একদিনের মধ্যে, 24 ঘন্টার ভিতর। এখন এটা আমরা নিয়ে এসেছি, এরপরে নিয়ে আসি আমরা 10 মিনিটের মধ্যে করবো, এখন নিয়ে আসি এটা 1 মিনিটের মধ্যে। তো এটা মেজর একটা চেঞ্জ এনেছে এবং আমরা এই সাকসেসের ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এটা। ইস্যু ভাই, একটু বলি, আপনাদের এই ডিজিটাল কেওয়াইসি বা যেটাকে ই কেওয়াইসি বললেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এবং এই ইনোভেশনের জন্যই কিন্তু এখন অনেক মানুষের কাছে এই ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এই সেবাগুলো পৌঁছানো সম্ভব। স্বাধীন ফিনটেকও এই ই কেওয়াইসি অথবা ডিজিটাল কেওয়াইসি করে থাকে। তো জি, আপনি বলছিলেন। আমরা তারপরে আমরা নিয়ে আসি হচ্ছে এই যে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের জন্য স্মল সেভিং এর জন্য একটা ভালো প্রফিট রেট দিয়ে তারা যে সেভ করতে ইন্টারেস্টেড হয়, সেটা করার জন্য আমরা স্মল সেভিং এর জন্য সেই আমরা সেভিং প্রোডাক্টটা নিয়ে আসি, যেটা আসলে কোনো এমএফএস এর কিন্তু নাই। এবং ব্যাংক তো তাদের ডিসকারেজই করে, যারা আসলে কম টাকা রাখতে চায়, মানে 5,000 10,000, ব্যাংক আসলে ডিসকারেজ করে। কারণ ব্যাংকের জন্য এটা ফিজিবল না, কারণ ব্যাংকের প্রতিটা ডিপোজিট এবং উইথড্রতে ব্যাংকের ওভারহেড হচ্ছে 167 টাকা। সো 167 টাকা যদি একটা ডিপোজিট এবং উইথড্রতে খরচ হয়, তাহলে ব্যাংক আসলে তাদের ইন্সপায়ার করবে না। সো আমাদের মডেলে আমরা আসলে তাদেরই ইন্সপায়ার করছি। সো এটা এনেছি। এছাড়া 2020 সালে যখন আমাদের প্যান্ডামিকটা শুরু হলো, মার্চের 25 তারিখ থেকে, আমার স্পষ্ট খেয়াল আছে মাননীয় প্রধানমন্ত্রী 4 এপ্রিল একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়।
তখন উনি স্পেসিফিকলি বলে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচাতে হবে। না, খুব সুন্দর বলেছেন মিশুক ভাই, খুব সুন্দর বলেছেন। এটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং আমাদের ভিউয়ার্সরা শুনতে পাচ্ছে যে নগদের মাধ্যমে কিন্তু আমাদের এই আর্থিক অংশগ্রহণ যেটাকে আমরা বলি এটা বেড়েছে। এবং আপনি যেটা বললেন যে 3 মাসে কিন্তু 2.5 গুণ হয়েছে এটার ইউসেজ এবং এটার ব্যাপক অ্যাডপশন। এবং আমরা এনকারেজ করবো টু অল ভিউয়ার্স এন্ড দোজ অফ ইউ ওয়াচিং হিয়ার অ্যান্ড আদার এলসওয়্যার টু চেক আউট নগদ দ্য অ্যাপ। তানভীর ভাই, আপনি যাওয়ার আগে ছোট্ট আইটি প্রশ্ন করতে চাই, খুব সংক্ষিপ্তভাবে আপনি আমাদের সাথে একটা বা দুটো টিপ শেয়ার করেন অন মানি ম্যানেজমেন্ট বেস্ট প্র্যাকটিসেস। মানি ম্যানেজমেন্টে আসলে আমাদের দেশের বাংলাদেশের 85% আসলে মানি ম্যানেজমেন্ট এই ওয়ার্ডটাই আসলে বোঝে না। এটা আনফরচুনেট। আমরা চিন্তা করি যে আজকে এই মাসে এত টাকা ইনকাম করছি, এই টাকা খরচ করছি, বাট সেভিংসটা নিয়ে আসলে 85% বা 80% মানুষ চিন্তা করে না। মানি ম্যানেজমেন্ট এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি, এই করোনার দুর্ভোগে সবচেয়ে বেশি জরুরি। সো একটু প্ল্যান করে সেভিং করতে হবে। আর আরেকটা জিনিস আমাদের খুব জরুরি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো ঋণের ব্যবস্থা করেছে, কিন্তু ওই ঋণগুলি পাচ্ছে কিন্তু যাদের প্রপার ট্রেড লাইসেন্স আছে, যারা ব্যবসা করছে। কিন্তু আনফরচুনেট বাংলাদেশ একটা জিনিস যে আমাদের কিন্তু একটা মেজর পোর্শন ব্যবসা করছে যাদের ট্রেড লাইসেন্স নাই, মানে ইনফর্মাল ইকোনমিতে, কিন্তু তারা আসলে লেন্ডিংটা পাবে কোথায়? সো এই এমএফএস এর লেন্ডিংটা চালু করা খুব জরুরি। এটা পিয়ার টু পিয়ার লেন্ডিং হতে পারে, বড় ব্যাংক থ্রু এমএফএস লেন্ডিং করতে পারে, বাট লেন্ডিংটা আনাটা এই মুহূর্তে খুবই জরুরি। না হলে এই যে আমাদের 50% মানুষ যারা ইনফর্মাল ইকোনমিতে আছে তাদের বাঁচিয়ে রাখাটা খুবই কঠিন হয়ে যাবে। জি, অর্থাৎ এমএফএস এর মাধ্যমে লেন্ডিংটাকে চালু করা উচিত। তানভীর ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। উই ভেরি হ্যাপি ইউ জয়েন্ড আস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমরা এখন ছোট্ট একটি বিরতি নিব। বিরতির পর আমাদের সাথে থাকবে হচ্ছে প্রশ্ন আপনাদের ভিউয়ারদের থেকেই। সো প্লিজ ডোন্ট গো এনিওয়্যার। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু স্বাধীন প্রেজেন্টস মানি ম্যাটার্স। ভিউয়ার্স, আমাদের এই সময় কিছু প্রশ্ন এসেছে স্বাধীন ফিনটেকের ফেসবুক পেজে। আপনারা যদি স্বাধীন ফিনটেকের ফেসবুক পেজ না ফলো করে থাকেন, অনুরোধ রইল প্লিজ ফলো দ্য ফেসবুক পেজ, আপনারা আপডেটে থাকতে পাবেন। আমাদের যে প্রথম প্রশ্ন এসছে ভিউয়ার্সদের থেকে, সেটা হচ্ছে, আই থিঙ্ক এই প্রশ্নটা আসলে এই প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে পারি, কারণ এই প্রশ্নটা আসলে দুটো প্রশ্নই কভার করছে। সেটা হচ্ছে যে এই কোভিডের সময় এমন কি নতুন পদক্ষেপ আপনারা নিয়েছেন যার মাধ্যমে আমরা দেখতে পাবো যে হয়তো কোভিড রেজিলিয়েন্ট কোনো পদক্ষেপ, হয়তো অন্য কিছু যার মাধ্যমে তাল মিলাতে পেরেছেন আর কি কোভিডের সাথে। জি, আসলে কোভিড এরকম একটা ন্যাশনাল এমার্জেন্সি যে আমাদের আমরা কিন্তু প্রথমে চিন্তা করি নাই ব্যবসার কথা। আমরা প্রথমে চিন্তা করেছি যে কিভাবে আসলে আমরা সাহায্য করতে পারি কোভিডে দেশকে। তো আমরা আইসিটি মিনিস্ট্রির উদ্যোগে মোটামুটি 1 মাসের মধ্যে কোভিড ট্রেসার বিডি একটা ট্রেসিং অ্যাপ লঞ্চ করি। নাম শুনেছিলাম। এটা আমি অ্যাকচুয়ালি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ ডাউনলোড করুন, বিকজ আসলে কোভিড আমরা প্রতিরোধ করতে পারবো, কিন্তু এখানে আমরা ইন্ডিভিজুয়ালি অনেক কিছু করতে পারবো প্রতিরোধ করতে। অ্যাকচুয়ালি আমরাই মেইন ফোর্স হু ক্যান স্টপ দ্য স্প্রেড অফ কোভিড। সো এই অ্যাপটা আপনি ডাউনলোড করলে আপনাকে বলবে বেসিক্যালি আপনি এক্সপোজ হয়েছেন নাকি টু আদার পেশেন্টস হু মাইট হ্যাভ কোভিড। আচ্ছা, সো এটাতে অনেক প্রতিরোধ ছড়াবে, আর ওই অ্যাপটা আপনাকে অনেক সাহায্য করবে যে কোথায় টেস্ট করতে পারবেন, হেল্পলাইন কি। সো আমাদের ফার্স্ট সহজ থেকে আমরা এটা মোটামুটি এই আধুনিক প্রযুক্তি যেটা মিলিয়নস অফ কনকারেন্ট ইউজার ইউজ করতে পারবে, এটা কিন্তু আগে বাংলাদেশে লোকালি ডেভেলপ কোনো টেকনোলজি ছিল না। এমনকি আমরা দেখেছি যে কোরিয়া এবং অন্যান্য দেশে প্রচুর এরকম কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ বের হয়েছে। জি, আপনি হয়তো প্রথম বাংলাদেশে। জি, এটা আপনারা কোভিড ট্রেসার বিডি প্লিজ অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করবেন। এটা আমরা খুবই প্রাউড, বিকজ আই থিঙ্ক যে এটা আইসিটি মিনিস্ট্রি খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমরা আমাদের ইঞ্জিনিয়ার নিয়ে খুবই তাড়াতাড়ি মোটামুটি 4 সপ্তাহের মধ্যে লঞ্চ করেছি। জি, আর এমনি আমি যেটা বলতে চাই কোভিড নিয়ে আসলে টেকনোলজি কোম্পানিরা এখন খুবই খারাপ সময় যাচ্ছে, বাট কোভিডের সময় আমরা যেটা দেখছি যে মানুষ আসলে অনলাইন অনেক যাচ্ছে, অনলাইন থাকছে, অনলাইন এডুকেশন বলেন, খাওয়া অর্ডার দেওয়া বলেন, ই কমার্স বলেন। সো পোস্ট কোভিড একটা এরা আসবে যেখানে আমার কাছে মনে হয় যেটা হয়তো 5 বছর লাগতো মানুষের অনলাইন সার্ভিসে ইউজ টু, অনেক দ্রুত হয়ে যাবে। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ মাকসুদ ভাই। কাশেফ ভাই, আপনাদের কি ধরনের উদ্যোগ হয়েছে কোভিডের কারণে? কোভিডের কারণে আমরা যেটা করেছি যে এগেইন যেটা মাকসুদ বলছিল যে উই নেভার এক্সপেক্ট দিট, আমরা আসলে কেউ তো এটা এক্সপেক্ট করিনি। সো এটা গত 100 বছরে প্যান্ডেমিক এরকম কখনো হয়নি। সো আসলে কী করব পোস্ট কোভিড এরকম আসলে ওরকম চিন্তাও মানে আমরা
করতে শুরু করেছিলাম। সো হোয়াট উই ডিড, আমরা যেটা করেছিলাম যে যেহেতু আমাদেরটা একটা ট্রাভেল অ্যাপ এবং এটা ইটস নট আ রেগুলার প্রোডাক্ট বা রেগুলার নিড নাই, কিন্তু আগে আমাদের যেটা হতো যে যারা লয়াল কাস্টমার্স তারাও হয়তো বছরে 2-3 বার আমাদের সার্ভিসটা আমাদের কাছে নিচ্ছিল। কিন্তু আমরা যেটা করছিলাম যে কোভিডের কারণে একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছে যে কোন ফ্লাইটটা ক্যান্সেল, কোনটা কি হচ্ছে। সো এইগুলি কাস্টমাররা দেখা যাচ্ছে ডিরেক্ট এয়ারলাইনের সাথে কথা বললেও জানতে পারছে না, বা যেখানে এয়ারলাইনের কথাবার্তা অনেক জটিলভাবে থাকে। সো সেটাকে আমরা আরও ইজিভাবে আমাদের অ্যাপের থ্রুতে আমরা পোস্ট করছি, কাস্টমারকে জানাচ্ছি, প্রতিদিনই জানাচ্ছি এভরিডে হোয়াট আর দ্য আপডেটস। এবং আমরা একটা ব্লগ ক্রিয়েট করেছি কোভিড-19, সেখানে আমরা অন্যান্য দেশের ইমিগ্রেশনের আপডেটগুলো আমরা দিচ্ছি। ফর এক্সাম্পল লাইক মালয়েশিয়াতে ফ্লাইট চালু হলেও মালয়েশিয়াতে গেলেও কিন্তু 15 দিন আপনাকে কোয়ারেন্টাইন থাকতে হবে মালয়েশিয়ার গভর্নমেন্টের। সো জাস্ট হলেই যে চলে যেতে পারবেন সেরকম না, যাতে আমাদের কাস্টমার যাতে বিপদে না পড়ে। সো এই ছোট ছোট ইনফরমেশনগুলো দিয়ে এবং আমরা যতটুকু পারছি ওটা মানে তাদেরকে হেল্প করছি। অ্যান্ড অন টপ অফ দ্যাট আমরা যেটা করতে চাচ্ছি করছি এই মুহূর্তে, আমরা গেমিফিকেশন আমরা কিন্তু ইন্ট্রোডিউস করেছিলাম আমাদের অ্যাপে। আমাদের গেমিফিকেশন লঞ্চ করেছিলাম। গেম খেলার মতো আপনাদের অ্যাপে গেমিফিকেশন ইজ গেম। সো আমরা যেটা আবার একটু আগে আমি যেটা বললাম যে আমাদের কাস্টমার বেস আসলে বছরে 1-2 বার হয়তো আমাদের কাছে সার্ভিস নিবে, কিন্তু আমাদেরকে এনগেজ করে রাখার জন্য আমাদের অ্যাপে সো আমাদের একটা স্পিন টু উইল আমার একটা অপশন ছিল আমাদের লঞ্চিং এর সময়, যেখানে আপনি স্পিন করে করে আপনি ট্রিপ জিততে পারবেন, টিকিট জিততে পারবেন। আচ্ছা, সো গেমে আবার প্রাইস থাকে, গেমে জিততে পারলে তখন টিকিট। আচ্ছা, ব্যাংককের টিকিট আমাদের ছিল, হোটেল ফ্রি হোটেল, এরকম অনেক কিছুই ছিল। সো আমরা এখন যেটা করেছি, মানুষ যেহেতু বাসায় বসে আছে তাদেরকে একটু সময় যাতে করতে পারে, আমরা ট্রাভেল ট্রিভিয়ার উপর কুইজ করছি। সো প্রতিদিনই 5টা ডাইনামিক কোয়েশ্চেন্স আসছে, মানুষজন ওটাতে পার্টিসিপেট করছে। উইকলি প্রাইজ আছে, যেখানে আমাদের পার্টনার আছে রেস্টুরেন্টস, তাদের ওখানে আমরা ডিনার, টেক অ্যাওয়ে ডিনার তাদের বাসায় তাদেরকে পৌঁছে দেওয়া হবে। যারা বাই মান্থলি জিতছে তাদেরকে 2টো টিকিট, ডোমেস্টিক টিকিট দিচ্ছি, কোনো ফিক্স কোনো টাইমলাইন দিচ্ছি না, নেক্সট 6 মাস 1 বছরের মধ্যে যে কোনো সময় তারা ট্রাভেল করতে পারবে। এবং মেগা প্রাইজ আমরা রেখেছি ডোমেস্টিকের মধ্যেই, মানে পুরো একটা কক্সবাজারের প্যাকেজ। সো এইগুলি আমরা আনার চেষ্টা করছি যাতে মানুষ একটু মোর এনগেজ থাকতে পারে। খুবই সুন্দর, থ্যাংক ইউ। আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই, খুব সংক্ষিপ্ত হবে। জি, যেহেতু এটা মানি ম্যাটার্স, আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে সার্ভিস ডেলিভারি ম্যান আছে, ওরা কোভিডের রিস্ক নিয়ে যে ডেলিভারি করছে, ওদের কিন্তু আমরা সব ইন্ডাস্ট্রি মিলে আমরা ওদের পেমেন্ট ডাবল করে দিয়েছি, যাতে ওরা পিপি এইসব অ্যাফোর্ড করতে পারে। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিতে ই কমার্স একসাথে হয়ে আমরা করতে পেরেছি, অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ দ্যাট। অবশ্যই এটা আসলে প্রাউড হওয়ার মতোই। থ্যাংক ইউ। আমরা অনেক কিছু জানতে পেলাম। আমরা যদি ছোট্ট করে খুব সংক্ষিপ্তভাবে সামারি দেই, আমরা 2জন উদ্যোক্তা এখানে আছেন, 2জন বিজনেস লিডার আছেন, আমরা তাদের অ্যাপের সম্বন্ধে জানতে পেলাম, সহজ এবং শেয়ার ট্রিপ, এবং তারা অনেক ইনোভেটিভ উদ্যোগ নামিয়েছে এই কোভিডের সময়। প্লিজ চেক দেম আউট, অ্যাপগুলো দেখতে পারেন আপনারা। আজকে এপিসোড খুব ইন্টারেস্টিং ছিল, আমার তো খুব মজা পেয়েছি, অনেক শিখতে পেলাম। হোপফুলি আপনার ভিউয়াররা অনেক লাভবান হবেন। বাট অ্যাজ ইউজুয়াল, প্লিজ স্টে সেফ। ইউ হ্যাভ টু ওয়্যার ইউর মাস্ক, বাইরে গেলে গ্লাভস পরবেন এবং নিরাপদ থাকবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখবেন। উইথ দ্যাট, উইড লাইক টু থ্যাংক ইউ ফর ওয়াচিং। This is the end of the episode.